দখলদারিত্ব করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর, আপনারা যদি তা করেন তাহলে তার পার্থক্য নিরূপণ করা হলো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন যে কেউ যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে কিন্তু ক্ষমা করা হবে না। বন্ধুরা আমার, দখলদারিত্ব করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর, আপনারা যদি তা করেন তাহলে তার পার্থক্য নিরূপণ করা হলো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশের বিএনপি পরিবারের সাথে ইতিমধ্যেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন যে কেউ যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে কিন্তু ক্ষমা করা হবে না। বন্ধুরা আমার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে অনেক ভালোবাসেন। গত 15 বছর আপনারা তার প্রমাণ দেখেছেন। আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, তাদের পরিবারের পাশে অর্থ সহযোগিতা নিয়ে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিংবা যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেননি, আপনারা অনেকে জানেন। কিন্তু অতএব আপনাদেরকে যে আমাদের অভিভাবক তারেক রহমান অনেক ভালোবাসেন, তিনি আপনাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বলেছেন আপনারা যদি সংগঠন বিরোধী কাজে জড়িত হন আপনাদেরকে কিন্তু তিনি ক্ষমা করবেন না। তার সিদ্ধান্তকে আমরা ধারণ করেছি মাত্র। বন্ধুরা আমার, আমরা চাই না দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে সামনে যদি আমাদের সোনালী সময় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন আপনার দল থেকে ছিটকে পড়েন, এটা কিন্তু আমরা চাই না। আমি যেখানে গিয়েছি একটি বক্তব্য এসেছে যে ভাই আমরা আগে 50 জন 100 জন মিছিল করতাম, এখন 500 জনের মিছিল, কিংবা ক্ষেত্র বিশেষে আরও বেশি। আমি বলেছি কোনো আপত্তি নেই, 100 জনের মিছিল করেছি, 500 জন মিছিল করছে, এখন 5000 জন করলেও কোনো আপত্তি নেই। কিন্তু গত 15 বছর যারা আওয়ামী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, আওয়ামী স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী ছিল, যারা দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে মিছিলে জায়গা দেওয়া হবে না। আর 500 কিংবা 5000 কোনো ব্যাপার নয়। আমাদের পোর খাওয়া কর্মী যারা অনেক কষ্ট করেছে গত 18 বছর, তারা যাতে 500 বা 5000-এর মাঝখানে হারিয়ে না যায়, এই জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। বন্ধুরা আমার, আমরা দুর্বৃত্তদের কিন্তু জায়গা দিব না। চিহ্নিত আওয়ামী লীগের যারা সমাজের জন্য শত্রু, দুর্বৃত্তপনা করেছে, তাদেরকে কোনোভাবেই দলে নেওয়া যাবে না। দয়া করে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে। কারণ আমরা চাই শীঘ্রই একটি নির্বাচন হবে বাংলাদেশে, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিবে। সেই ভোটে মানুষ তার পছন্দের প্রার্থীকে তাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে জয় করবে। সেই ভালোবাসার ম্যান্ডেট পেতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে। মানুষের সামনে বিতর্কিত কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না। আপনারা প্রত্যেকেই সচেষ্ট থাকবেন। আপনারা স্ব ইউনিটে গিয়ে আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে এই বার্তা পৌঁছে দিবেন।